নমস্কার, এগ্রিটেক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু ও নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব গরুর রোগ নিয়ে। তো আপনি যদি ডেয়ারি ফার্মিং করেন তো আপনাদের গরুর কোন কোন রোগগুলি হয়ে থাকে আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। এবং আপনারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন। আমরা ডেয়ারি ফার্মিং নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করেছি। আমরা ভিডিওগুলি যদি প্রথম থেকে দেখেন সমস্ত কিছু কিন্তু আপনারা মোটামুটি জানতে পারবেন। এবং এই ভিডিওতে যে রোগগুলির কথা আপনাদেরকে বলবো, কিছু কিছু রোগ আপনাদের বাদও যেতে পারে এবং কিছু কিছু রোগ রয়েছে যেগুলি কিন্তু গরুর হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ আপনাদের জানা। এবং আপনারা যারা ডেয়ারি ফার্মিং করতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন কমার্শিয়ালভাবে, তো অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিয়ে শুরু করুন। এবং অবশ্যই গরুর যে সমস্ত রোগগুলি রয়েছে আপনাদের যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে সেই ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে সেখান থেকে আরও তথ্য আপনারা কালেক্ট করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে গরুর বিভিন্ন রোগ তো আপনাদের হতে পারে, সে আপনার গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শরৎ হোক, আপনাদের 12 মাসে গরুর বিভিন্ন রকম রোগ হতে পারে। যখন গরুর বাচ্চা হওয়ার পর বা বাচ্চা হওয়ার আগে বিভিন্ন রকম গরুর বিভিন্ন রোগ হয়ে থাকে। তো এখানে কয়েকটি রোগের বিস্তারিত আমরা বলবো, তো সমস্তটা আপনারা নোট ডাউন করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে খুরা রোগ। এটি একটি ভাইরাসজনিত রোগ যা গরু, মহিষ, ছাগল, ভেড়ার মধ্যে দেখা যায়। এই যে খুরা রোগটি, এটা কিন্তু আপনার সমস্ত আমাদের যদি মহিষ থাকে, গরু থাকে, ছাগল থাকে বা ভেড়া থাকে, তাদেরও কিন্তু এই রোগটি দেখা যায়। তো আমাদের লক্ষ্য আমরা গরু পুষবো বা মহিষের একটা ভিডিও আমরা বানাবো কীভাবে মহিষ পালন করবেন আপনারা। তো যারা গরু পালন করছেন তাদের জন্য এই খুরা রোগটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই রোগে কি হয়? এই রোগে পশুর মুখ ও খুরে ঘা হয়। পশুর মুখ, গরুর মুখে ও যে গরুর যে খুর বা যে পা রয়েছে, খুরে কিন্তু ঘা হয়ে থাকে, যার ফলে পশু খাদ্য গ্রহণ করতে এবং চলাফেরা করতে সমস্যা অনুভব করে। তো এই যে আপনার খুরা রোগ হয়েছে, আপনারা যখন দেখবেন পশুর মুখে বা পশুর খুরে আপনাদের ঘা হয়েছে, তখন আপনারা বুঝবেন যে এটা আপনার খুরা রোগ হয়েছে এবং পশু আপনার খেতে পারছে না এবং হাঁটতে আপনার অসুবিধা হচ্ছে। তখন আপনাকে কী করতে হবে? কোনো ভেটেরিনারি ডাক্তার, গরু ডাক্তারকে ডেকে আপনাকে গরুকে দেখিয়ে ইলাজ করাতে হবে। নেক্সট হচ্ছে আমাদের বাদলা রোগ। বাদলা রোগ হচ্ছে একটি গরুর রোগ। এটি ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ যা গরুর শরীরে জ্বর, শ্বাসকষ্ট এবং মাংসপেশিতে ফোলাভাব সৃষ্টি করে। আপনারা অবশ্যই এই বাদলা রোগটা কিন্তু মারাত্মক সংক্রামক একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা গরুর শরীরে জ্বর আসবে, গরুর শরীর গরম হয়ে থাকবে, শরীরে জ্বর এবং গরুর শ্বাসকষ্ট হবে এবং মাংসপেশি, যে গরুর যে মাংসপেশি রয়েছে সেটা ফোলাভাব সৃষ্টি করবে। তো এটা হচ্ছে আপনার বাদলা রোগের বলতে পারেন একটা বাদলা রোগের উপশম। এই উপশমগুলি দেখে কিন্তু আপনারা ধরতে পারবেন যে বাদলা রোগ হয়েছে। নেক্সট হচ্ছে আপনার এখানে ত্বরকা রোগ। ত্বরকা রোগ হচ্ছে এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা গরুর শরীরে জ্বর, শ্বাসকষ্ট এবং মাংসপেশিতে ফোলাভাব সৃষ্টি করে। যেমন আপনার বাদলা রোগ, তেমনও কিন্তু ত্বরকা রোগেরও কিন্তু এটা একটা সিমটমস একই রকম বলতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের গলা ফোলা রোগ। গলা ফোলা, এই রোগের গরুর গলা ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয়। এটিও একটি কিন্তু সংক্রামক রোগ। নেক্সট হচ্ছে আমাদের লাম্পি স্কিন ডিজিজ, LSD। এটি একটি ভাইরাসজনিত রোগ যা গরুর শরীরে ত্বক ও মাংসপেশিতে ফোলাভাব সৃষ্টি করে। নেক্সট হচ্ছে আমাদের বোবাহিন স্পঞ্জিল ফ্রম এনসেফালোপ্যাথি, BSE বা ম্যাড কাউ ডিজিজ। এটি এক ধরনের রোগ। এটি গবাদি পশুর একটি মারাত্মক নিউরোলজিক্যাল রোগ যা স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এই রোগে আক্রান্ত গরুর আচরণে অস্বাভাবিকতা দেখা যায় এবং যেমন হাঁটা চলার সমস্যা ও ওজন কমে যাওয়া। এই যে রোগটা যখন হবে তখন গরু আপনাকে অস্বাভাবিক আচরণ, আপনার গরু প্রতিদিন যেমন আচরণ করে, এই রোগ হলে আপনার গরু একটু অস্বাভাবিক আচরণ আপনার লক্ষ্য করতে পারবেন এবং গরুর হাঁটা চলার সমস্যা এবং ওজন কমে যাবে। গরুর আপনার যে স্বাস্থ্য রয়েছে, স্বাস্থ্যটা ভেঙে যাবে। এই সমস্ত রোগের কিছু বিশেষ কারণ রয়েছে। তো সংক্রামক রোগ রয়েছে, রোগের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, এই সমস্ত সংক্রামক রোগ। কিছু অভাবজনিত রোগ রয়েছে, খাদ্যের অভাবে সৃষ্ট কিছু রোগ হয়ে থাকে, অভাবজনিত রোগ। বংশগত রোগ রয়েছে, জিনগত কারণে সৃষ্ট হতে পারে। শরীরবৃত্তীয় রোগ হতে পারে, শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে সৃষ্ট রোগ হতে পারে। তো এই সমস্ত কিন্তু রোগের কারণ। এই সমস্ত রোগগুলি যাতে না হয়ে থাকে আপনাদেরকে তেমনভাবে ট্রিটমেন্ট করতে হবে। যদি সংক্রামক রোগের কথা বলেন, ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, আপনারা অবশ্যই আমাদের গোয়াল ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যেখানে গরু শোবে সেই জায়গাটা পরিষ্কার করুন। গরু যখন পায়খানা করবে, যখন টয়লেট করবে, যেন সেই শোয়ার জায়গা থেকে যেন অনেক যেখানে পড়বে আপনার পায়খানা বা টয়লেটটা, সেটাকে ভালো করে জল দিয়ে সবসময় পরিষ্কার করার চেষ্টা করুন এবং সেখানে হাইজিন মেনটেন করার চেষ্টা করুন যাতে না কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বাসা না বাঁধতে পারে। এবং আপনারা যেখানে খেতে দেবেন, যে ম্যাচলায় বা যে জায়গায় খেতে দেবেন, সেই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করুন প্রতিদিন। একদিনে আপনারা প্রত্যেক দিন জায়গা পরিষ্কার করার চেষ্টা করুন। যে এমন নয় যে আপনি একদিন খেতে দিলেন, সেই খাবারটা 2 দিন 3 দিন চলছে, বা ওর পরপর আপনি খাবার দিয়ে যাচ্ছেন, আপনি খাবার বা মেজলা পরিষ্কারই করছেন না, আপনি খাবারের উপর খাবার দিয়ে যাচ্ছেন, কিন্তু নিচে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস তৈরি হচ্ছে। এটা একদমই কখনো করা যাবে না। ভাইরাস, ব্যাকটেরিয়া এইগুলিকে আপনারা যত নিরাময় করতে পারবেন তত ভালো। কোনো ভেটেরিনারি ডাক্তার বা যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেখানে যান, গিয়ে কীভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে দূর করা যায় গোয়াল ঘরকে, তেমন আপনারা ওষুধপত্র এনে মারার চেষ্টা করুন। এবং অবশ্যই বাইরে থেকে যদি কোনো লোক বা কোনো আপনাদের আত্মীয় স্বজন যদি গোয়াল ঘরে ঢোকার চেষ্টা করে বা আপনার ফার্মিংয়ে ঢোকার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেটাকে, সেই মানুষটিকে অবশ্যই তার হাত পা অবশ্যই জুতো ফুতো পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে ঢোকাবেন, নাহলে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস যাওয়ার চান্সটা অনেক রয়েছে। এবং এমন জায়গায় আপনার গোয়াল ঘর করবেন না যেখানে মানুষ নোংরা জিনিসপত্র ফেলে থাকে, সেখানকার
এমন একটা ধরুন জায়গায় করেছেন সেখানে তার পাশেই আপনার ক্লিনিক রয়েছে বা ডাক্তারখানা রয়েছে বা হসপিটাল রয়েছে, ওই রকম কাছাকাছি জায়গায় করবেন না, যদিও বা করেন জায়গার সমস্যায়, তা আপনাদেরকে সম্পূর্ণ প্রতিদিন কিন্তু ক্লিন করতে হবে। এমন জায়গায় করবেন সেই চারদিকটা যেন ফাঁকা থাকে এবং চারদিকটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং ব্যাকটেরিয়া ভাইরাস যাতে না ঢুকতে পারে তেমনভাবে আপনারা কিন্তু চারদিকটা গোয়াল করে চারদিকটা ওষুধ আপনাদেরকে মারতে হবে। এবং যেখানে আপনারা গরুর চোনা বা গরুর টয়লেট পায়খানা ফেলবেন সেই জায়গাটা যেন গরুর যে জায়গাটা জমাবেন আর কি, সেই জায়গাটা যেন গরুর গোয়ালঘর থেকে কিছুটা দূরে হয়, যাতে না ব্যাকটেরিয়া ভাইরাস আপনার গরুর শরীরে না ঢুকতে পারে। তো এই জিনিসগুলি কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। অভাবজনিত কিছু রোগ রয়েছে, খাদ্যের অভাবে সৃষ্ট কিছু রোগ রয়েছে। আপনারা যখন কমার্শিয়াল শুরু করছেন, আপনারা যেখান থেকে প্রশিক্ষণ পেয়েছেন, সেখানে যে সমস্ত খাবারগুলির খাওয়ানোর কথা বলছে, যেখানে আপনার গরু সম্পূর্ণ সুস্থ থাকবে, যেখানে গরুর ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সমস্ত কিছু পরিপূর্ণ, যে সমস্ত খাবার খাওয়ালে হবে সেই সমস্ত খাবার আপনাদেরকে খাওয়াতে হবে। কোনো কিছুর অভাব রাখলে কিন্তু চলবে না, এর কারণেও কিন্তু বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। বংশগত রোগ হতে পারে, আপনি যেখান থেকে গরু কিনে এনেছেন সেখানকার গরুর জিনগত রোগ হতে পারে, সেই রোগ আপনি কোনো কিছু করতে পারবেন না। তো যেমন মানুষের জিনগত বিভিন্ন রোগ হয়ে থাকে, তেমনই কিন্তু গরুর জিনগত রোগে থাকে। তো এখান থেকেও কিন্তু রোগ সৃষ্টি হতে পারে। এবং শরীরবৃত্তীয় কিছু রোগ আছে, শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে সৃষ্ট রোগ হতে পারে। ধরুন গরুর শরীরে কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ কার্যকারিতা বন্ধ করে দিল, কাজ বন্ধ করে দিল, এবং সেখান থেকেও কিন্তু যে রোগটা হবে সেই রোগটা কিন্তু একটা শরীরবৃত্তীয় রোগ, এটাকেও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ চিকিৎসা করতে হবে। তো এরপরে আমরা চলে আসবো প্রতিকার ও চিকিৎসার ক্ষেত্রে। আপনাদেরকে রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং আপনি যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনি যদি দেখেন ছোটোখাটো কিছু রোগ হয়েছে যেটা আপনি 100% ঠিক করতে পারবেন, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আপনাকে ভেটেরিনারি ডাক্তার ডেকে দেখাতে হবে আপনার গরুকে। নেক্সট হচ্ছে গবাদি পশুকে নিয়মিত টিকা দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পশুপালন করা উচিত, এবং রোগের কারণ অনুযায়ী সঠিক চিকিৎসা এবং ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। সতর্কতা যদি বলি, আমরা সংক্রামক রোগ থেকে পশুকে বাঁচাতে হলে আপনাদের অক্লান্ত পশুকে আলাদা করে রাখতে হবে এবং অন্যদের সংস্পর্শে আসতে দেওয়া যাবে না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনারা প্রশিক্ষণ নেবেন তখন কিন্তু আমরা অবশ্যই এই জিনিসটা জানতে পারবেন। সংক্রামক রোগ থেকে পশুকে বাঁচাতে হলে আক্রান্ত পশুকে আলাদা করে রাখতে হবে এবং অন্যদের সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। ধরুন একটি গরু আপনার রোগগ্রস্ত হলো, আপনাকে আরও বাদবাকি আপনার ধরুন একটা গোয়ালে 10খানা গরু রয়েছে এবং একটি গরুর রোগ হয়েছে, আপনাকে কী করতে হবে, ওই গরুটাকে আলাদা জায়গায় রাখতে হবে, যাতে না আপনার যে সুস্থ গরুগুলো রয়েছে সেই গরুগুলো যাতে না রোগ না হয়। তো এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। রোগের বিস্তার রোধে খামার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই রোগের বিস্তার রোধ করার জন্য যে কথাটা আমাদেরকে বলছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে করে রাখতে হবে। এবং অবশ্যই আপনারা যারা ডেয়ারি ফার্মিং করতে চাইছেন, কমার্শিয়ালভাবে শুরু করতে চাইছেন ডেয়ারি ফার্মিং, তো অবশ্যই বারবার একটা কথা বলি আমরা ভিডিওতে, আপনারা অবশ্যই যে পশুর যে ডাক্তার রয়েছে, ভেটেরিনারি ডাক্তার, তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন ভালো একজন প্রশিক্ষকের কাছ থেকে, যেখান থেকে তার এক্সপিরিয়েন্স রয়েছে 5 বছর 10 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে এবং থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিন এবং শুরু করুন। আপনার লস হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে। এবং যদি আপনার বাড়িতে গরু থেকে থাকে, আপনার বাবা মা পুষেছে, তাহলে কিন্তু আপনি প্রশিক্ষণ নিতেও পারেন। আবার প্রশিক্ষণ নেওয়াই আমি বলবো বেস্ট, যদি নেন তাহলে সমস্যাটা ভালোই হয়, যদি নাও নিতে পারেন ভালো, কারণ আপনার বাড়িতে আপনার বাবা মার অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ 2-3 বছর যদি কেউ গরু পুষে তার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আপনাদের যেমন মনে হবে আপনারা তেমন করবেন। যদি নতুন হন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। তো আমরা যদি প্রথম থেকে ডেয়ারি ফার্মিংয়ের একটা ছোটো বেসিক কনসেপ্ট যদি ধারণা পেতে চান, তো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা আমাদের প্লেলিস্টটিকে দেখতে পারেন। প্রথম থেকে ভিডিওগুলি আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, গরুর খাবার দাবার, গরুর ঘর বাড়ি, সমস্ত তথ্য আমরা শেয়ার করেছি। তো আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন করে একটি লার্নিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।